আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে অরিজিনালি বলছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। যা তোকে আর বাড়িতে রাখবো না, তুই মাদ্রাসায় যা। কতবার যে পালিয়ে এসেছি তা আল্লাহ হাকিম জানে, কতবার বিনা টিকিটে ট্রেনে করে বাড়ি চলে এসেছি, রাত 2টোর সময় বাড়ি ঢুকেছি। এইরকম ইতিহাস মাদ্রাসায় পড়ার জীবনে। তো শিয়ালদা স্টেশনে একবার নেমেছি, একটা লোক দেখছি একটা টিয়া পাখি নিয়ে বসে আছে, একদম অরিজিনাল টিয়া পাখি নিয়ে। আমি বলছি কাকা তুমি টিয়া পাখি নিয়ে কি করো, বিক্রি করো নাকি? তখন ছোট আমি অনেক। তো বলছে না, টিয়া পাখি দিয়ে হাত দেখে বলে দিই। আমি ছোট থেকে বদমাশ, আমি বলছি তাহলে একটু ভেলকিবাজি দিয়ে। ও তো জানে না মাদ্রাসার ছেলে কেমন। মাদ্রাসার ছেলে ওরে বাবা, আরো যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, শয়তান ওকে দেখে 4 কিলোমিটার দূর থেকে যায়, যে ও এখানে আছে, আমি ও ধারে পাশে যাবো না। কি বলা হইলেন না? যদি মাদ্রাসা পড়তে পড়তে কেউ ছেড়ে দেয়, তাহলে ভাববেন যে ওকে দেখে শয়তান পর্যন্ত ঘুরে যায় এদিক থেকে, যে ওর ধারে পাশে যাওয়া যাবে না বাবা। আর আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে দিয়েছে, এটা আমি কথার জন্য বলছি, কারণ সবাই নয়। তা পুরো লোকটাকে বলছি যে আমার একটু হাতটা দেখো না। তো যে কি? দেখো না আমার মানে স্কুল লাইফে একজন পরিচিত ছিল, সে এখন কেমন আছে। মানে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। ও হাত দেখে বলছে আমাকে, অরিজিনাল হাত দেখে বলছে ও তো তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে, ও আসার জন্য রেডি তোমার বাড়িতে। ওটাই তো আমি চাই। কি করতে হবে বলো? তখনকার দিনে বলছে 5 টাকা লাগবে। 5 টাকা দেবো, কদিন টাইম? বলছে 1 সপ্তাহের মধ্যে আসবে। 5 টাকা দিয়ে দিয়েছি হাত দেখে বলে। তখন তো জানতাম না হারাম হালাল সব কিছু, বদমাইশি নিয়ে। এবারে 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করছি যে তার আসবে, মনে হয় আসবে। আসার তার কোনো নামই নাই। ও বলেছিল জানলা ভেঙে চলে আসবে, এত পাওয়ার আমার হাত দেখার। আবার 1-2 মাস পরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বুড়োকে ধরেছে, কি ব্যাপার কাকা সে এলো না, কি ব্যাপার বলো তো? তা আবার হাত দেখে চিটিং বাজদের যা হয়, হাতটা এরকম করে বলছে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা কি বলুন? তো বলছে আমি তাবিজ দিয়েছি ওকে ঘর থেকে বার করা, আর ওর মা কোথা থেকে তাবিজ দিয়ে এসছে ঘরে আটকে রাখার। ওই তাবিজটার দাম বেশি ছিল শালা, ওই জন্য পাওয়ার বেশি। দেখি আর 2-3টা আগিয়ে যাই। অল মাইসির, জুয়ো খেলা হারাম। জুয়ো কি? লটারি টিকিট কাটেন আপনার মেসেজে? মেলায় কাটছে না? হ্যাঁ মেলায় কাটছে। মানে উনি আর কি সবার কথাটাকে নিয়ে বসেছেন, মানে আপনাদের পক্ষ থেকে উনি বলে দিচ্ছেন সব ব্যাপার। তা লটারির টিকিট এখন বাজারে খুব চলছে, চলছে না? মুসলিমরা কাটছে না, কাটছে না? মুসলিমরা লটারি ব্যবসা করছে কি করছে না? করছে। অথচ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এইটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু আমরা ধরে নিয়েছি। পরিত্রাণ পাবো বলে মনে হয়? হেদায়েতে আছে নাই? এই যে দেবদেবীর পূজা, এখন মুসলিমরা দেবদেবীর পূজা করে না, মাজারে যায় মাঝে সাঝে, তাই না? আজলাম গণকের কাছে, একদম গোদা বাংলায় বলছি বুঝতে যাতে আপনাদের অসুবিধা হয়। গণক যারা হাত দেখে মানুষের ভালো মন্দ বলে, ভাগ্যের গণনা করার শহর যেগুলো আগেকার দিনে ছিল, ওইটা আমি একদম সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি আপনার। গণকের কাছে যাওয়া, যারা হাত দেখে ছেলে মেয়ের ভবিষ্যৎ বলে, পায়ের নখ দেখে বলে। এই পাড়াতে আসে না বাঁদর খেলা দেখাতে, হ্যাঁ হ্যাঁ বাঁদর খেলা দেখাতে আসে, আর বয়স্ক লোক চাচা ও হাত দেখে বলছে তোমার চাচির কি অবস্থা একটু বলো তো। ও তো নিজেরই ওর কপালে কিছু জোটানি বলে একটা বুড়ো বাঁদর ধরে এনে তোমার কাছে চিটিংবাজ করতে এসছে। ও তোমার কি ভাগ্যের কথা বলবে? চি চি চি, আস্তাগফিরুল্লাহ। আমি মাদ্রাসায় পড়া থেকে খুব বদমাইশ, মানে বদমাইশিটা আমার গ্রামের 1 নম্বরে। আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে অরিজিনালি বলছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। যা তোকে আর বাড়িতে রাখবো না, তুই মাদ্রাসায় যা। কতবার যে পালিয়ে এসেছি তা আল্লাহ হাকিম জানে, কতবার বিনা টিকিটে ট্রেনে করে বাড়ি চলে এসেছি, রাত 2টোর সময় বাড়ি ঢুকেছি। এইরকম ইতিহাস মাদ্রাসায় পড়ার জীবনে। তো শিয়ালদা স্টেশনে একবার নেমেছি, একটা লোক দেখছি একটা টিয়া পাখি নিয়ে বসে আছে, একদম অরিজিনাল টিয়া পাখি নিয়ে। আমি বলছি কাকা তুমি টিয়া পাখি নিয়ে কি করো, বিক্রি করো নাকি? তখন ছোট আমি অনেক। তো বলছে না, টিয়া পাখি দিয়ে হাত দেখে বলে দিই। তা আমি ছোট থেকে বদমাশ, আমি বলছি তাহলে একটু ভেলকিবাজি দিয়ে। ও তো জানে না মাদ্রাসার ছেলে কেমন। মাদ্রাসার ছেলে ওরে বাবা, আরো যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, শয়তান ওকে দেখে 4 কিলোমিটার দূর থেকে যায়, যে ও এখানে আছে, আমি ও ধারে পাশে যাবো না।
কি বলা হইলে না? যদি মাদ্রাসা পড়তে পড়তে কেউ ছেড়ে দেয় তাহলে ভাববেন যে ওকে দেখে শয়তান পর্যন্ত ঘুরে যায় এদিক থেকে, যে ওর ধারে পাশে যাওয়া যাবে না বাবা। আর আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে এটা আমি কথার জন্য বলছি, কারণ সবাই নয়। তা পুরো লোকটাকে বলছি যে আমার একটু হাতটা দেখো না। তো যে কি? দেখো না আমার মানে স্কুল লাইফে একজন পরিচিত ছিল, সে এখন কেমন আছে। মানে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। ও হাত দেখে বলছে আমাকে, অরিজিনাল হাত দেখে বলছে ও তো তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে, ও আসার জন্য রেডি তোমার বাড়িতে। ওটাই তো আমি চাই। কি করতে হবে বলো? তখনকার দিনে বলছে 5 টাকা লাগবে। 5 টাকা দেবো, কদিন টাইম? বলছে 1 সপ্তাহের মধ্যে আসবে। 5 টাকা দিয়ে দিয়েছি হাত দেখে বলি। তখন তো জানতাম না হারাম হালাল সব কিছু, বদমাইশি নিয়ে এবারে 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করছি যে তার আসবে, মনে হয় আসবে। আসার তার কোনো নামই নাই। ও বলেছিল জানলা ভেঙে চলে আসবে, এত পাওয়ার আমার হাত দেখার। আবার 1-2 মাস পরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বুড়োকে ধরেছে, কি ব্যাপার কাকা সে এলো না, কি ব্যাপার বলো তো? তা আবার হাত দেখে চিটিং বাজদের যা হয়, হাতটা এরকম করে বলছে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা কি বলুন? তো বলছে আমি তাবিজ দিয়েছি ওকে ঘর থেকে বার করা, আর ওর মা কোথা থেকে তাবিজ দিয়ে এসছে ঘরে আটকে রাখার। ওই তাবিজটার দাম বেশি ছিল শালা, ওই জন্য পাওয়ার বেশি। তোমার 5 টাকার তাবিজ তো ওই জন্য পাওয়ার কমে গেছে, আর ও মনে হয় 150 টাকার কিনেছে, ওর পাওয়ার বেশি। পাক্কা চিটার, পাক্কা চিটার। কাজী নজরুল একটা কথা বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত। আমি ওই লোকটাকে বলছি আমার ভালোবাসা প্রেমিকা কোথা আছে তুমি বলে দিতে পারছো? 1 কোটি টাকা প্রাইজ পড়বে লটারিতে, ফার্স্ট প্রাইজ আজকে। ওই নাম্বারটা কোন নাম্বারটা বলে দাও তো একটু, ওই টিকিটটা কাটবো আজকে। বলছে ওইটা বলা যাবে না, তোমার পাছার চামড়া তুলতে হবে। আর চিটার, পরের বউকে তুমি ভালোবাসায় যুক্ত করে দিচ্ছ, ওর বউকে টেনে আনছো, ওর বেটিকে ঘর থেকে বার করছো, ওই ছেলেকে হায়দ্রাবাদ পাঠিয়ে দিচ্ছ। আর লটারির ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে তুমি জানো না? হাত দেখে বলো। কখনো ভুল করো এই গণকদের কাছে যাবেন। আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান। এই কাজগুলো কাদের কাজ? শয়তান। এবং এদের উপরে গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি আছে? গজব রয়েছে এদের উপরে। আল্লাহ এদের উপরে রেগে যায়। তা যাদের উপরে আল্লাহ রেগে যায় আমরা তাদের পথে কোশ্চিন কালে কোনদিন চলবো না। এই রং করছি কেন? চুপচাপ বস, রং করিস না, চুপচাপ বস, উল্লাপাল্লা করিস না। ওদের উপরে আল্লাহর গজব রয়েছে। তা আমরা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নিষেধটা আপনাদেরকে বললাম, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এইটা বললাম। এই 4টে জিনিস নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল। মানা যাবে? বলুন মানা যাবে? যাবে তো? যাবে। এরকম ইনশাআল্লাহ বলে বলে তো দাড়ি সব পেকে গেল। মোটামুটি কত হাজার জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন? আর প্রত্যেক বক্তারই তো ইনশাআল্লাহ বলেন। তবুও যদি আপনার পকেটে চেক করা হয় মিনিমাম 1 বান্ডিল মিলি আছে। এখন যদি আমি নেমে গিয়ে চেক করি তবুও বলছি ইনশাআল্লাহ। বুঝছে কি বুঝছে না? আস্তাগফিরুল্লাহ। এবার আপনাদেরকে একটা ছোট্ট করে হাদিস বলে দিই। হাদিস ছোট্ট করে, এই হাদিসটা বলে বক্তব্য শেষ করে দেব। 5টা কাজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এই 5টা কাজ আমল করবেন। যদি আগের 4টে ছাড়তে পারেন আর এই 5টা যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথে থাকবেন বলে আশা করা যায়, এবং সলেহিনদের অন্তর্ভুক্ত, আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কটা জিনিসের হক? একটু পানি বোতল দিন। 6টা। আর একটা হাদিসে আছে 5টা। 5টার একটা হাদিস আছে, 2টো হাদিসই সহিহ। এই 5টার কথা বলছি, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। দশ মিনিট বসুন, 10 মিনিট। হ্যাঁ 11:30 বাজে, তুমি কোন দিকে দেখছো? উল্টো পথে চললে হবে। মালদাতে এই দিকে, মালদা এই দিকে।
হ্যাঁ, আমাদেরকে পাঁচটা কথা আপনাদেরকে বলছি হাদিস থেকে। এক মুসলমান আর এক মুসলিমের উপরে পাঁচটা জিনিসের হক আছে। এক, আরাদুস সালাম, সবার সঙ্গে দেখা হলে কি বলবেন? আসসালামু আলাইকুম। এখন একটা জিনিসের কারণে সালামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কি বলুন তো? এই ইংলিশ মিডিয়াম গুলো আর পাড়ায় পাড়ায় স্কুল হয়ে না, সব এখন গুড মর্নিং ধরেছে। ইংলিশ মিডিয়ামে পড়ছে, গুড মর্নিং চাচা, গুড মর্নিং। তোমার গুড 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 সারাদিন যদি করে দাও, 4 আনা নাকি নাই। আচ্ছা, এই গুড মর্নিং এর জন্য রাস্তাঘাটে বার হওয়া যায় না। আর এই সর্বনাশ করেছে সালামটাকে তুলছে। স্কুল ইংলিশ মিডিয়াম হোক, অন্তত মুসলিম গ্রামে যে সমস্ত ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম আছে, এরা অন্তত প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে ইসলামিক একটা সিলেবাস রাখুক বা একটা সাবজেক্ট রাখুক, যার ভিতরে একটা বাচ্চা ন্যূনতম ইসলামের বেসিক জ্ঞানগুলো শিখতে পারে। যেমন বাড়ি গিয়ে তোমার আব্বুকে বলতে হবে আসসালামু আলাইকুম, তোমার মাকে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, তুমি ভাত খাবে যখন বিসমিল্লাহ বলে খাবে, পানি পান করবে 3 নিঃশ্বাসে। ইংলিশ মিডিয়ামের ভিতরেও এইরকম একটা সাবজেক্ট রাখা দরকার। তাছাড়া একটা শিশু একেবারে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে যদি থাকে, তাহলে এই কালচার থেকে সে অনেকটা বঞ্চিত হচ্ছে। সালাম দিব আমরা ইনশাআল্লাহ, এক অপরকে দেখে দেবো তো, দেবো সবাইকে দেবো তো, শুধু বউকে বাদে। বউকে দেওয়া যাবে? আচ্ছা, কেউ বউকে সালাম দেন, সত্যিটা বলুন। কেউ দেয়? কেউ দেয় না। আর লজ্জার ব্যাপারে কি সালাম দেবো? আমার বাংলা মাস্টার আছে মাদ্রাসায়, তো নতুন বিয়ে করে চোখে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। বলছে হুজুর লজ্জা লাগে, খুব খুব লজ্জা লাগে। জোরে বাবা, মোটর সাইকেলে কাঁধে হাত দিয়ে ঘুরতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এক জায়গায় বসে গল্প করতে লজ্জা লাগে না? আসসালামু আলাইকুম এইটাতে তোমার লজ্জা লাগে? এই সালাম দেবে তুমি কাল থেকে। হুজুর চেষ্টা করবো। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, জলসায় জলসায় ঘুরি। তা 15 দিন 20 দিন পরে ওকে বলছে এই তোমার সে একটা আমল করতে বলেছিলাম, করেছ? বউকে সালাম দিয়েছে? তো বলছে হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কি সালাম দিয়ে বিপদ কেন? বলছে হুজুর আমার দরজার বাইরে থেকে এরকম বারবার নক করছে আর বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার বউ দরজা খুলে আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তোমার সালাম দিচ্ছ ঢং করে। আমি কি অপরিচিত কেউ তা সালাম দিবে তুমি? তার মানে ওর স্ত্রী এই জ্ঞানটা ঢুকেছে যে অপরিচিত কেউ হলে সালাম দিতে হয়। আমাদের দেখুন তাই, আমরা সবাই বন্ধু বান্ধবকে সালাম দিই, কিন্তু স্ত্রীকে 100% ফ্যামিলিকে যদি অশান্তি হয়, আপনি এটা নোট করে রাখুন, 100% নয়, 100% কোন জিনিস হয় না, তারপরেও আমি বোঝানোর জন্য বলছি, 100টা পরিবারে যদি অশান্তি হয়, 100টা পরিবারে অশান্তির মূল কারণ সালাম না দেওয়া। যদি বলছেন এত বড় সমস্যা, সালাম দিলে ঠিক হয়ে যাবে? ইয়েস, ঠিক হয়ে যাবে। আমি আপনাকে না বোঝাতে পারলে আর মালদা জেলায় ঢুকবো না। দেখুন আপনাকে কি করে বোঝাই। আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে সকালবেলা, ওই 6টার দিকে ধরে নেন চা খাবার টাইমে, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও হোক। এখন সংসারে চলছে কি? অশান্তি। আর অশান্তি যখন হবে, আপনার বউ দেখবেন কথা বলবে না, ও দেখবেন হাঁড়িটা এইরকম জোরে রাখবে, রাখার কথা আসতে কিন্তু জোরে রাখবে। আর ও আপনাকে কিছু বলতে পারবে না, ওই জন্য আপনার ছেলেকে দেখবেন ঠাস করে একটা চড় মেরে দিল, মানে আপনার একটা ছেলেকে দিয়ে মেটাচ্ছে। এরকম করবে? আপনি ওকে বলছেন এই তোর মাকে বল ভাত দিতে, এরকম করে মুখ ঘোরাচ্ছে, তখন আপনি দেখছেন কেস খারাপ। এখন তো রাগ করে আছে, অশান্তি চলছে, তখন ঘুরবেন ফিরবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও দেখবেন গাল দিতে পারবে না, ও জোরেও যদি ওয়ালাইকুম আসসালাম না বলে, অন্তত মনে মনেও বলবে। বলবে কি বলবে না? যেদিন ঝামেলা হবে মিনিমাম 50 বার আসসালামু আলাইকুম বলবেন, ঘুরবেন ফিরবেন আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপরে শান্তি হোক, ও বলবে তোমার উপরে হোক। এখন একবার সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে অশান্তি কাটবে কি কাটবে না বলুন? তাহলে শান্তি ফেরত চলে আসবে, আসবে কি আসবে না? ওই জন্য স্বামী স্ত্রী বেশি বেশি করে সালাম দেবেন, আপনার স্ত্রীও দেবে, আপনিও দেবেন। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আতাকুমুর রাসূল বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়েছেন। 2 ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। ওয়া ইত্তিবাউজ জানাজ, কেউ মারা গেলে তার জানাজার কি সালাত আদায় করতে হবে।
তো ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে কি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতে হবে, গরুর গোশতের ব্যাপার, হ্যাঁ না, বিড়ির ব্যাপার ইনশাআল্লাহ কে বলে না, যে দাওয়াতের ব্যাপারে বলছি ইনশাআল্লাহ। তার মানে কি, দাওয়াত দিলে মিস করবে না। তবে একটা কথা এটাও বলে দিচ্ছি, শুনে রেখে দেন, জিভ আছে বলে সব জায়গায় জিভ বার করে খেতে যাবেন না। কিছু জায়গা আছে একটু ঠিকঠাক করে দাওয়াত নিয়ে তবে খেতে যাবেন। আপনি তো দাবি করেন আমি আহলে হাদিস, বলছে শবে বরাতের হালুয়া আমরা করি না বেদাত, অথচ হালুয়া খেতে যায় আত্মীয়র বাড়ি। কেউ মারা গেলে 40 করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা রাঙ্গাইপুরের লোক, বেদাত কাজ করি না। অথচ 40 কেউ দাওয়াত দিয়েছে, 3 কিলোমিটার দূরে কোনো বন্ধুর বাপ মরে গেছিল, ও টুকটুক করে বউকে পিছনে বসিয়ে সুরসুর করে বেরিয়ে গেছে। আমি কথা বাস্তব বলছি না অবাস্তব? আহলে হাদিস 40 করা যায় না, তবে খানা খাওয়া যায়, ভোজ খাওয়া যায়, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আরে মুসলমানদের হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ। ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে ইমাম সাহেব এই শুক্রবারে নাকি পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নাই? বলছে হ্যাঁ। বলছে আস্তাগফিরুল্লাহ, আমার বউ জোর করে পেঁয়াজ খাইয়ে দিয়েছে গো, সকালবেলা মনে ছিল না, তো আমার কি নামাজ হবে? ও পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে, আর বদমায়েশ 3 বছর সুদ খাচ্ছে, হাদিস জিজ্ঞেস করে না। ও সস্তার হাদিস জানতে এসছে পেঁয়াজ আর রসুনের, আর সুদের হাদিস জিজ্ঞেস করে না। এত বড় বদমায়েশ। জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না, এটা হারাম না নাজায়েজ? জমি বন্ধক নেওয়া সুদ না সুদের বাইরে, এই যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে না, ও আদা রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে। কাজ পাও না তুমি? বলছে ভাই কি কিনলে বাজারে, কি কিনলে আজকে? বলছে আল্লাহর নবী সুন্নতের তরকারি কিনেছি। কি? বলছে লাউ কিনেছি, লাউ। নবী লাউ খেতে পছন্দ করতো, লাউ কিনেছি আজকে 3 পিস, আর আমার গিন্নিকে বলে দিয়েছি বেশি করে লাউ খাও। আল্লাহর নবী খেতে পছন্দ করতো, তাহলে নবী শুধু লাউ খেতে পছন্দ করতো? হ্যাঁ, নবী দাঁড়িয়ে রাখতে পছন্দ করতো না? নবী সুদকে অপছন্দ করতেন না? নামাজ ছেড়ে দেওয়াকে অপছন্দ করতেন না? তুমি লাউয়ের হাদিস নিয়েছে, বাজার থেকে 4টে লাউ কিনে নিয়ে এসেছো, আর ওদিকে আদা রসুনের ফতোয়া খুঁজছো শুক্রবারের দিন কাঁচা রসুন আর পেঁয়াজ খাওয়া যাবে কিনা। অথচ সুদের মতো একটা মারাত্মক হারাম, যে হারাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা পরিমাণ যদি কেউ সুদের খায়, তার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। এত বড় একটা পাপের ভিতরে তুমি ডুবে আছো, তুমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফতোয়া জিজ্ঞেস করতে আসছো? বদমাইশির জায়গা পাও না। এই মুসলমানকে জীবনে কোনোদিন শোধরানো যাবে না। যে মুসলমান অন্য ভাইয়ের কবর খুঁড়তে দাঁড়িয়ে বিড়ি টানে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, নিজের চোখে দেখার কথা বলছি। আবার যার বাপের কবর খুঁড়ছে, সে আবার বলছে ফ্লাক্সে করে একটু গরম লাল চা, 1 বান্ডিল বিড়ি নিয়ে যা তাড়াতাড়ি, না তোরা তাড়াতাড়ি খুঁড়বে না। তুমি কেমন মুসলমান আমার জানতে বাকি নেই। তোমার বয়স এখন 65 বছর, তুমি তোমার একটা মুসলিম ভাইয়ের কবর খুঁড়ছো, 3.5 হাত খোঁড়া হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে তুমি কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছো। আস্তাগফিরুল্লাহ, তোমার মতো বদমায়েশার জগতে কেউ আছে? তুমি কবরে পা দিয়ে তুমি কোরআন অবমাননা করো, কবরে পা দিয়ে তুমি হাদিস অবমাননা করো,